রাধে রাধে, গুড আফটারনুন বন্ধুরা। এখন আমি দেখো কি নিয়েছি বলো তো, আটা আছে, জোয়ান হাতে ক্রাশ করে নিয়েছি, লবণ, একটু হিং আর একটু পিঞ্চ হলুদ দিয়েছি, কারণ বৃহস্পতিবার এটা বানিয়েছিলাম, ওই জন্য একটু হলুদ দিয়েছি। দিয়ে এটা একটু ঘি দেব, ঘি দিয়ে নর্মাল যেমন আটা জল দিয়ে গুলানো হয় তেমনই গুনাবো। এই যে আমি একটু ঘি এখানে বেশি করে দিয়ে দিলাম। আমরা বেশিরভাগ লুচি পরোটা এসব আটাতেই খাই, আমরা ময়দাটা একটু কম খাওয়া হয়, মানে অ্যাভয়েডটা বেশি করি, ময়দাটা শরীরের পক্ষে ভালোও নয়, আর সুগার আছে যেহেতু, তো আমরা একটু ময়দাটাকে অ্যাভয়েড করি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একটা সফট ডো মাখিয়েছি, দেখো কতটা সফট হয়েছে, ফুলে গেছে। এটাকে আধ ঘন্টা 1 ঘন্টার মতন রেখে দেবো, আরও একটু ঘি পুরো মাখিয়ে একটা চাপা দিয়ে রেখে দেবো। এবারে এদিকে আমি নিয়েছি নতুন আলু, মিডিয়াম সাইজের আলু, পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে 2টো নেবুর স্লাইস কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, অল্প জল আর লবণ দিয়ে জাস্ট 1টা কি 2টো সিটি দেবো। ওই যে লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে জাস্ট 1টা থেকে 2টো সিটি দেবো। সিটি হতে হতে একটা মশলা বানাচ্ছি, যেহেতু কাশ্মীরি আলুর দম বানাবো, তার জন্য নিরামিষ ধনে, জিরে, দারচিনি আর গোলমরিচ দিয়েছি। জাস্ট এটা একটু গরম করেই নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দিলাম, উষ্ণ ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা দিয়ে জাস্ট ঘুরিয়ে নিলেই পাউডার আমাদের রেডি। আর কি সেন্ট! ওই যে আটাটা মাখিয়েছিলাম বানাবো কচুরি, মটরশুঁটির কচুরি। যে মটরগুলো আদা আর কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, এখানে জল আর লবণ দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, জাস্ট এটা একটু ফুটে উঠবেই, আর মটরগুলো একটু টিপে দেখবো নরম হয়েছে কিনা, তখনই গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আর মটরটাও নরম হয়ে গেছে, তোমাদের হাত দিয়ে টিপে দেখেছি, দেখো হাতে ম্যাশ হয়ে যাচ্ছে। এরপরে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নেবো। ওই যে মশলা পাউডার করেছিলাম ওই মিক্সিটার মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে মশলাটাও একটু থাকবে। আর আলাদাভাবে আমি কোনো মশলা দিচ্ছি না, শুধু কাঁচা লঙ্কা, আদা, না জিরা দিয়েছি না কিচ্ছু দেবো, জাস্ট একটু হিং দেবো। দিয়ে ঢাকনা দিয়ে দেখো দরদরা করে পেস্ট করেছি, একদম মিহি পেস্ট করবো না, আমার ভালো লাগে না। আর আমি কচুরি না এইভাবে বানাই, একে আর কড়াই গরম করবো না, হালকা এই যে আমি সেদ্ধ করলাম, সেদ্ধ করার সময় আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম। এই দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর একটু লবণ দিয়েছি, আর এই যে ছোলার ছাতু দিয়েছি বা বেসন দিতে পারো, দিয়ে সুন্দর করে এটা হিং দেব একটু, যেহেতু হিং দিলে না একটু এই যে হালকা হিং দিলে ডাইজেস্ট বি ভালো হবে এবং সেন্টটা ভালো আসবে। আর আমি কোনো মশলা দেবো না, যাতে মটরশুঁটির গন্ধটা চলে যায় বা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবার সুন্দর করে হালকা একটু ঘি দেব, ঘিটা দিয়ে এটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। একা ভিডিও করছি না, তাই একটু অসুবিধা হবে। এটাকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে নেব। তোমরাও একবার এরকম পদ্ধতিতে বানাবে, মটরশুঁটির কচুরি দারুণ লাগবে। এই দেখো আমি মাখিয়েও নিয়েছি, একদম শক্ত ডো হয়ে গেছে। এটাকে মাখিয়ে কিছু সময় রেখে দেব, দিলে আরও জমাট হয়ে যাবে। আর এদিকে দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, বড় আলুগুলোকে আমি দুফাঁক করে নিয়েছি। এবারে ছালগুলোকে তুলে নেব, নরম ছাল যেহেতু উঠে যাবে। আরে দেখো নতুন আলু না, আমার হাতে লাগলে হাত পুরো কালো হয়ে যায়, যার জন্য আমার এই নতুন আলু এত বিরক্তি লাগে। আরে দেখো সুন্দর করে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি, তুলে নিয়েছি সুন্দর করে। না আমি আগে আলু সেদ্ধ করার পরে আগে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তাহলে সুগার রুগী খেলে কোনো অসুবিধা হয় না। এবারে কাশ্মীরি আলুর দমে মেন লাগবে দই। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, বেশি দেবো না, অল্প অল্পই দেব। কাশ্মীরি আলুর দম যেহেতু না একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়। তোমরা এখানে এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, আমি এটা মিডিয়াম লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দেবে, ওতে না কালার থাকে বলে আমি দিলাম না। আর ওই যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা হাফ দিয়ে দিয়েছি, আর হাফ দেবো তরকারি যখন কমপ্লিট হয়ে যাবে তখন। এবারে সুন্দর করে এই মশলা আর দইগুলোকে একটু মিশিয়ে নেব, অল্প একটু জল দেব, পাতলা করে নেব, একটু শক্ত হয়ে আছে গাঢ়া করে। এখানে তোমরা হলুদ দিতে পারো, নাও দিতে পারো, আমি একটু হলুদ দিয়েছি, তাহলে তরকারিটার কালারটাও সুন্দর আসে, স্বাদটাও আসে। আর দেখো কতটা করেছি, নরম করেছি, বেশি পাতলা করিনি। এখানে তোমরা অল্প একটু ছোলার ছাতু বা বেসন দিতে পারো। কড়াতে তেল দিয়েছি, লবণ হলুদ একটু দিয়ে দিয়েছি। এই যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেদ্ধ করে, সেই ডুমো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে না জাস্ট হলুদ আর লবণে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেব, তাহলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আলু কেটে সেদ্ধ
করে তারপরে যদি আবার ধুয়ে নেওয়া যায় না, তাহলে অল্প করে সুগার রুগী যাদের সুগার আছে তারা অল্প করে একটু আলু খেতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। কারণ যেহেতু এর সব কিছু বেরিয়ে চলে যাচ্ছে, সেদ্ধ করলে আলুর সব কিছু গুণ নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আবার ধুয়ে নেওয়া হচ্ছে, আবার একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে কিন্তু আলুর অনেকটা মানে গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। দেখো সুন্দর করে ভেজে একটা থালাতে তুলে নিলাম। কড়াইতে আবার একটু তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর দিলাম জিরে, ফোড়নের মধ্যে একটু জিরা দিলাম, আর আমি দেবো একটু হিং। হিং দিলে কিন্তু স্বাদটা দারুণ হয়, হিং দিয়ে আলুর দম তরকারি ভালো হয়, ডাইজেস্টও সুন্দর হয়। এবার দিলাম লবণ, হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম আর একটু আদা। আদাটা দেওয়ার সময় আর ভিডিও করতে ভুলে গেছিলাম, করতে করতে মানে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, পজ হয়ে গেছিলো। তো আদা অল্প দিয়েছি, যেহেতু নিরামিষ, তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো, সেটাও ভালো লাগবে। আর আমি যেহেতু নিরামিষ খাই তাই আমি নিরামিষ করলে, আর মশলাটা পুড়ে যাবে বলে তাই অল্প একটু জল দিয়ে দিলাম, উষ্ণ একটু গরম জল দিয়ে আদাটা মশলার সাথে একটু মিশিয়ে নেব। দেখো অনেকটা তেল ছেড়ে গেছে। ওই যে আমি দই আর যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেইটা গ্যাস একদম সিম করে বা বন্ধ করে এটা ঢেলে দেবে, নাহলে দই না ফেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য এখানে টমেটম ফমেটম কিচ্ছু দেইনি আমি, তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাও তখন দিতে পারো। আর এই যে বাটি ধোয়ার জলটা একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাস একদম সিম করে মশলার সাথে এটাকে গুলিয়ে নিতে হবে, দিয়ে মিডিয়াম আঁচ করে কিন্তু এটাকে পাকাতে হবে। পাকানোর পরে তখন যখন অনেকটা শুকিয়ে আসবে তখন আলু দিয়ে দেব। আর এই নিরামিষ তরকারিটা না এত সুন্দর স্বাদ হয়েছিল, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলাম, স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, টেস্ট করে লবণ দেবে, কারণ সেদ্ধতে লবণ দিয়েছিলাম, আলু ভাজাতে লবণ দিয়েছি। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে যাচ্ছে, আর কালারটা দেখেছো কত সুন্দর আসছে। নিরামিষ কাশ্মীরি আলুর দম বানাবে, দারুণ লাগে খেতে। আমাদের এখন একটু কম খাওয়া হচ্ছে সুগারের জন্য, আর এই যে আলুগুলো এবার ভাজা দিয়ে দিলাম, আর দারুণ লাগে খেতে, তোমরাও খাবে, কিন্তু সুগারের জন্য না এখন কম খাচ্ছি। এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর একটা কথা বলছি, ভয়েস দেওয়ার সময় না যত প্লেন যাবে, কারণ এখানে আছে এয়ারফোর্স আছে, তারপরে কুকুর, ছাগল, গাড়ি ঘোড়া আর কাক, সকাল থেকে কাক যেন কা কা করছে, কোকিল প্রত্যেকটা ভিডিওতে আমার দেখবে কাক কোকিল প্রচুর জ্বালাতন করে। আর আজকে যেন রাউন্ড দিচ্ছে হেলিকপ্টার, তারাও যেন এ করছে, আর সাথে আছে আমার বর। এবার দেখো সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গেছে, আর কালারটা দারুণ হয়েছে। ওই যে ভাজা মশলা ছিল সেটা একটু দিয়ে উষ্ণ গরম জল ধুয়ে দিয়ে দিলাম, জল দিতেই হবে কারণ আলুটা আরো ভালো করে সেদ্ধ হবে। হওয়ার পরে এটাকে চাপা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে রাখবো, কারণ দই আছে, নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। সুন্দর করে চাপা দিয়ে কষিয়ে নেব, দিলেই রেডি হয়ে যাবে কাশ্মীরি নিরামিষ আলুর দম। আর কালারটা দেখেছো কি সুন্দর, টেস্ট করে নেবে লবণটা, কারণ আলুতে অনেকটা লবণ যায়, যত লবণ দাও তাও একটু লবণ কম হয়। পুজো পার্বণের দিনে এরকম একটা আলুর দম বানালে ফ্রাইড রাইসের সাথে, লুচি পরোটার সাথে কিন্তু জমে যাবে। এবার ভালো করে আমি লবণটা চেক করে আবারও সুন্দর করে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে নিলাম। মিক্সড করার পরে এবারে চাপা দিয়ে আমি এটাকে বয়েল হতে ছেড়ে দেবো। দেখো বয়েল হওয়া শুরু করে দিয়েছে, আলুর দমটা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাস একদম কমিয়ে দিয়েছি। এরপরে যে ভাজা মশলা বাকিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি গরম মশলা দিলাম না, এই ভাজা মশলাটা দিলে না তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। এখানে যদি একটু কেশরি মেথি গরম করে যদি হাতে ক্র্যাশ করে দিতে পারো দারুণ লাগবে। এটা দিয়ে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে এটাকে রেখে দেবো। চলো কচুরিটা বানানো রেখেছিলাম, এবার থেসে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর আজওয়ান দিয়েছিলাম না, দারুণ হয়েছে। আজওয়ান দিয়ে লুচি বানাবে দারুণ লাগে। এই যে ছোট ছোট করে আমি বাটি করে নিয়েছি, আর কতটা পরিমাণের আমি দেখো পুরগুলো দিচ্ছি। এইরকম ভাবে পুর দিলে না লুচি ফাটবেও না, কচুরিগুলো ফেটে মটরগুলো বেরিয়ে যাবে না, খুব পরিমাণে। আর কচুরিতে যদি একটু কড়াইশুঁটি না থাকে সেই কচুরি খেয়ে আরাম আসে না। একের পর একে তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি বাটিগুলো, যেহেতু এতে ঘি ছিল কোনো অসুবিধা হচ্ছে না। আর তোমরা একটু আটা লাগিয়ে নিতে পারো। দেখো পুরের গোলগুলো আগে থেকে আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম, একের পর এক করে আমি সব গোলগুলো বানিয়ে নিচ্ছি। আমার মেয়ে আসতে, মেয়েকে বলছে বাবা একটু ভিডিও করে দে না, তাহলে পুরতে সুবিধা হবে। বলে ঠিক আছে আমি করে দিচ্ছি। এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, আর মধ্যে আমি 1 চামচের মতন একটু ঘি দেবো। ঘি দিলে কিন্তু স্বাদটা দারুণ হয়। আর সেই সময় আমার মেয়ের হাতে লেগে গেছে না, ক্যামেরাটা নড়চড় হয়ে গেছে। আমি দেখো বেশি পাতলাও করবো না, বেশি মোটা করবো না, সুন্দর করে দেখো একটু তোমাদের দেখাচ্ছি, দেখেছো একটুও ফাটছে না, কিন্তু আমার মটরগুলো বেরিয়েও যায়নি। এবারে আমি তেল গরম হয়ে গেছে,
আস্তে আস্তে করে কচুরিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর কড়াইশুঁটির কচুরি যদি কড়াইশুঁটি না থাকে তাহলে কি আর স্বাদ ভালো আসবে না, খেতে ইচ্ছে করবে। আর আমার কচুরিগুলো না সত্যি খালিও খেতে ইচ্ছে করে। এবারে লাল লাল করে কচুরিগুলোকে আমি ভেজে নেব, একের পর এক সুন্দর করে ভেজে নেব। আর কত সুন্দর ফুলেছে দেখেছো, বড় বড় করে একটু বানিয়েছি, একটু করিয়েছি। লাল হলে কিন্তু কচুরিগুলো ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর আমার একটু মজমজ হলে না খালিই খেয়ে নেই, আমার আর তরকারি ফরকারি কিচ্ছু লাগে না। দেখো কত সুন্দর করে বানিয়ে একদম থালা সাজিয়ে রেখে দিয়েছি। চলো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কাশ্মীরি আলুর দম আর মটরশুঁটির কচুরি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো। এই দেখো একদম দেশি স্টাইলে কলা পাতাতে দিয়ে দিয়েছি একদম কচুরি, গরম গরম ফুলকো ফুলকো কচুরি, আর সাথে আছে কাশ্মীরি আলুর দম, নিরামিষ কাশ্মীরি আলুর দম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। কালারটা কেমন হয়েছে, সেই স্বাদ হয়েছে। তোমরাও একবার বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আজকের মতন তাহলে টাটা, বাই বাই। আমাদের দুপুরের খাবারটা একদম জমে গেছে। কলকাতার একটা হোটেলে কিন্তু এরকম কলা পাতায় কচুরি আর ছোলার ডাল খেতে দেয়, দারুণ লাগলো কিন্তু সেই স্বাদ ছিল, সেই লেভেলের মানে টেস্টি হয়েছিল। এই পদ্ধতিতে তোমরাও একবার কচুরি আর আলুর দম বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার একটা নতুন ব্লগে বা নতুন রেসিপিতে দেখা হচ্ছে।